আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি জাবালে রহমতের চূড়ায়। জাবালে রহমত হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একবারই হজ করেছিলেন এবং এই জাবালে রহমতের চূড়ায় তিনি ভাষণ দিয়েছিলেন। এবারে আমি আমার হাজী সাহেবদেরকে নিয়ে এখানে এসেছি। ওমরা যারা এসেছেন, ইমন ভাই, মনির ভাই, আব্দুল আজিজ ভাই এখানে আছেন আমার সাথে, কায়ুম ভাই আছেন, দেখছেন। আর এটা হচ্ছে জাবালে রহমতের চূড়া। এই পিলারটা এখানে দিয়ে রাখা হয়েছে কারণ অনেক পাহাড় আছে এখানে, যেই পাহাড়ের কারণে যাতে ইন্ডিকেট করা যায় বা ঠিক রাখা যায়, এটাই হচ্ছে জাবালে রহমত। আর এই গোটা ময়দানটা হচ্ছে আরাফাতের ময়দান। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, যে বিভিন্ন চারদিকে এই যে হলুদ সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই যে হলুদ সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই হলুদ সাইনবোর্ডগুলো হচ্ছে আরাফাতের ময়দানের সীমানা। হজের দিন অর্থাৎ ৯ জিলহজ আমরা যে টেলিভিশনের পর্দায় দেখে থাকি, সাদা ধবধবে শুধু মানুষ আর মানুষ। হাজী সাহেবরা এখানে থাকেন, এই পাহাড়ের উপরে থাকেন এবং এই গোটা মাঠ জুড়ে, এই আরাফাতের ময়দান জুড়ে এই হাজী সাহেবরা অবস্থান করেন। আর ৯ জিলহজ এই তারিখটায় এখানে যদি কেউ না আসতে পারে তাহলে তার হজই হবে না। হজের মূল বিষয়টা হচ্ছে আরাফাতের উপস্থিতি এবং ৯ জিলহজ তারিখে সবচেয়ে বেশি মানুষকে পৃথিবীতে ক্ষমা করে দেওয়া হয়। ওই যে সামনে একটা মসজিদ দেখছেন, মিনার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মসজিদে নামিরা। এখন ওই জায়গায় হজের দিনের খুতবা দেয়া হয়ে থাকে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আরাফাতের ময়দানে আসার, হজ করার এবং ওমরা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে, বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহম করুন। বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমাদের হজ ওমরায় আসার এবং বাইতুল্লাহ তাওয়াফের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।